সাধারণত রুটি কিংবা পরোটা পিচ হিসেবে বিক্রি হলেও গাইবান্ধায় বিক্রি হচ্ছে ওজন করে। জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে গড়ে উঠেছে বেশ কয়েকটি আটা রুটির দোকান। শহরের পুরাতন বাজারে প্রথমে আনোয়ার হোসেন শুরু করেন রুটির ব্যবসা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাচারি বাজারেও গড়ে উঠেছে আরও কয়েকটি দোকান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ওজনে চলে রুটির বেচাকেনা। রুটি বিক্রি করে ভাগ্য ফিরেছে অনেকেরই। মাপিয়া রুটি বিক্রি করি 200 গ্রাম 20 টাকা, 100 গ্রাম 10 টাকা। খুব সীমিত লাভে আমরা এগুলো বিক্রি করি। এখানে আলু ভর্তা আছে, ডিম আছে, ডাল আছে, গুড় আছে, এগুলো দিয়ে বিক্রি করি। তারা পাল্লায় বেচেই এই বেচাকেনাটা করে। আমার মনে হয় এই প্রচলনটা তো এখন না থাকারই কথা। যেহেতু এটা এই সিস্টেমে বেচা কিনা হয়, এতে মানুষের একটু বিশ্বস্ততা হয়, কারণে মনে হয় আমার তাদের দোকানে বেশি ভিড় করে লোকজন। দিন খাইতে আসি এখানে, টাকা অনুযায়ী 10 টাকা করে 100 গ্রাম রুটি ভালো খাইতে পারতেছি। মাপিয়া পাল্লা দিয়ে মাপিয়া 100 গ্রাম 10 টাকা দিয়ে খাইতে পারতেছি, খুব ভালো। 200 গ্রামটাও মনে কর মাপ দিয়ে দেয় পাল্লায়। রুটির সঙ্গে নামমাত্র দামে আলু ডালের তরকারি পাওয়া যায়, আর বিনামূল্যে মেলে গুড় আর সরিষার তেলে মাখা পেঁয়াজ মরিচ। বিভিন্ন পেশার মানুষ রুটি কিনতে ভিড় করেন দোকানগুলোতে। কেউ বা আবার নিয়ে যান বাড়িতেও। 100 গ্রাম রুটি বিক্রি হয় মাত্র 10 টাকায়। পুরাতন বাজার আছে, কাজ করে আসি, বাজার করে আসি, আর সেখানে রুটি খাই। এই রুটি মাপিয়ে বেছে, ওজন ভালোই দেয়, পরিমাণ মতো হয়। 2-3 বাজারে রুটি খাওয়ান আছি, 10 টাকা, 15 টাকা, 20 টাকা পাল্লা দিয়ে মেপে দেয়। গাইবান্ধা আসলে আমি একটা বা দুটো রুটি খাই। খাইলে তার মানে সময়ও কম লাগে, পয়সাও কম লাগে, মাপেও ভালো আছে। শুধু নিম্ন আয়ের মানুষ নয়, সকল শ্রেণী পেশার মানুষই এখানে আসেন রুটি খেতে ও কিনতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।